গুড মর্নিং। তো আগের ব্লগে তোমরা অলরেডি দেখে ফেলেছো যে আমি আছি হচ্ছে এখন কারেন্টলি বিশাখাপট্টনমে ইন অন্ধ্রপ্রদেশ। তো বেসিক্যালি এখন হচ্ছে আমরা স্টেশন থেকে জাস্ট বেরোবো, বেরিয়ে পড়েছি অলরেডি। তো আমাদের হচ্ছে দুটো ট্রাভেলার বুক করা হয়েছিল, কারণ একটা ট্রাভেলারে তো হচ্ছিল না, বিকজ আমরা 14 জন মেম্বার্স ছিলাম। তো 14 মেম্বার্স অবভিয়াসলি একটা ট্রাভেলারে হতো না, তার উপর আমাদের এত লাগেজেস ছিল, প্রচুর লাগেজেস ছিল, তো সেগুলো তুলতেই করতেই প্রচুর টাইম লেগে গেল। এক তো ট্রেন এত লেট ছিল, তার উপর এত টাইম লেগে গেলো, তো আমাদের প্রায় প্ল্যান্সের প্রচুর এদিক ওদিক মানে চেঞ্জেস করতে লাগলো। তো এখন তো আমরা ডিরেক্ট যাবো হচ্ছে হোটেলে ফ্রেশন আপ হতে, কারণ এক্সট্রিম টায়ার্ড, কালকে সারাটা দিন হচ্ছে ট্রেনে ছিলাম, তার উপর হচ্ছে খাওয়া দাওয়া সেরকম হয়নি। অ্যান্ড এখানে তো সকাল থেকে আমরা তিনজন কোনো ব্রেকফাস্ট করিনি। তো আমাদের তো খুবই খিদে লেগেছিলো, অ্যান্ড আমার তো খিদে লেগেছিলো বিকজ চারিদিকে হচ্ছে গ্লাস বন্ধ ছিল অ্যান্ড আমার মোশন সিকনেস হচ্ছিলো। তো যাই হোক, আমি একটু নিজের মাইন্ডটা ডাইভার্ট করার জন্য আমি একটু বাইরের দিকে তাকাচ্ছিলাম, অ্যান্ড আমি চেষ্টা করছিলাম যে হচ্ছে বাইরের এই সিনিক বিউটিটা দেখে যদি আমি নিজের মনটা চেঞ্জ করতে পারি। তো কিছুটা এগিয়ে পরে আমরা এদিকে হচ্ছে পাহাড় দেখতে পাচ্ছিলাম, আবার হচ্ছে আরেক দিকে হচ্ছে আমরা বিচ দেখতে পাচ্ছিলাম। তো বেশ সুন্দর একটা সিনিক বিউটি ছিল, একদিকে পাহাড় বিচ সবটা মিলেমিশে একদম একটা আলাদাই ব্যাপার হয়ে গেছিলো। তো আমি জানি তোমাদেরকে অতটা বিচটা কারণ দেখানো যাচ্ছে না, কারণ এখানে আমরা একদম রোডের অন্যদিকে ছিলাম অ্যান্ড ওই সাইডে বিচ ছিল, খুবই সুন্দর লাগছিলো। আমরা যখন দেখছিলাম ওটা খুবই সুন্দর লাগছিলো। ভিডিওতে অতটা ভালো করে আসেনি। অ্যান্ড আমাদের ওখানে তারপরে হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের হচ্ছে হোটেলে পৌঁছে গেছিলাম। তো এই যে আমাদের হোটেল রুমে আমরা ঢুকে পড়েছি। হোটেল রুমে এসে আমি একটু ভাবলাম হোটেল রুমে একটু ক্লিপ নেওয়া হয়, আমাদের দুটো রুম নেওয়া হয়েছিল। তো আমি তো আমার রুমে এসে পরে আমি একটু দেখে নিলাম যে কীরম লাগছে না লাগছে। তো আমার তো বেশ ভালো লাগলো আমার রুমটা। তারপর তো বোন বললো দাঁড়া একটু কার্টেন্সটা সরাই, তারপর ও একটু কার্টেন্সটা সরালো যাতে হচ্ছে একটু ভিউটু দেখা যায়, বাট ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে না, ভিউটা বেসিক্যালি বাইরে থেকে আরও সুন্দর দেখা যাচ্ছিলো। তো এখানে আমি কিছুক্ষণ একটু মিররের সামনে দাঁড়িয়ে আমি একটু নিজেকে দেখছিলাম যে কী অবস্থা হয়েছে কালকে সারাদিন ট্রেন ট্রাভেল করে। অনেকটা বেলা হয়ে গেছিলো, খুব খিদে পেয়েছিলো, অ্যান্ড আমরা ভাবলাম যে একটু হচ্ছে ফ্রেশন আপ হয়নি। তো ফ্রেশ ট্রেশ হয়ে পরে আমি অলরেডি রেডি হয়ে গেছি, যে তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুফটপে পুল ছিল, তো সুইমিং পুলের ওখানে এসেছিলাম। অ্যান্ড উপর থেকে ভিউটা এত সুন্দর লাগছিলো যে দুটো ওদিকে সমুদ্র, এদিকে পাহাড় অ্যান্ড এখানে সুইমিং পুল, এদিকে আমরা অলরেডি রেডি হয়ে, তো খুবই সুন্দর লাগছিলো একদম। তো আমরা এখানে চলে গেছিলাম হচ্ছে রেস্টুরেন্টে, তো ওখানে গিয়ে একটু খাওয়া দাওয়া হয়। এই যে ওখানের আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, বাট অতিরিক্ত ঝাল ছিল।